তার ভিতরে একা একা যাওয়া ঠিক হবে না। ভাই আমার জীবনে ফার্স্ট মনে হয় যে বারবার আসতে ইচ্ছে করতেছে। এক্সপেরিয়েন্সটা নতুন আর কি আমার। গাজীপুর কাপাসিয়া, গাজীপুর কাপাসিয়া। হ্যাঁ, আপনারা কি আমাদের সাথে একসাথে একই বাসে নাকি অন্য বাসে? তিশা কোচে। ও আচ্ছা, ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা। হ্যাঁ, ওকে। শেষমেশ দেখলাম যে আমার এলাকার অনেক লোকজন এখানে পাওয়া গেছে। খুবই ভালো লাগছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। সকল খরচ সহকারে আর কি 1500 টাকা। এর মধ্যে থাকবে হলো যাওয়া আসা, বাস ভাড়া, 2 বেলা খাবার, হ্যাঁ, সকল স্পট এন্ট্রি ফি। আপনারা রাতারগুলের ভেতরের পরিবেশটা দেখছেন। বিদেশের এক কথা এবং দেশের তো আরেক কথা। আজকে আমি রাতারগুল ঘুরে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে সবকিছু থাকবে বিস্তারিত। আপনারা চাইলে ঢাকা থেকে নরমালি যে লোকাল গাড়িগুলো আছে, সায়দাবাদ, যাত্রাবাড়ি কিংবা গাবতলী থেকে বাসে যদি আসতে চান তাহলে সেক্ষেত্রে 500 থেকে 550 টাকার মতো ভাড়া পড়বে, অথবা আপনারা কোনো ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের গ্রুপের সাথেও আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভাড়ার পরিমাণটা আরও কম পড়ে যাবে। আপনারা সিলেটের কদমতলী আসলে সেখান থেকে সিএনজি ভাড়া করে রাতারগুলের যেই নৌকার ঘাট রয়েছে বা চৌরঙ্গি ঘাট, সেখানে আপনারা পৌঁছাতে পারবেন। সেখান থেকে আপনারা নৌকা ভাড়া করে ঘুরে দেখতে পারেন পুরো রাতারগুল। রাতারগুল সোহেল স্কয়ার। ভাই 3 জনের টিম আছে, ভাই 3 জনের টিম। তাহলে এটা উঠবো। এর হয়ে গেল। ও ভাই কয়জন আসো এক ঘন্টা কই দাঁড়াতে তুমি? ঠিক আছে, আমি আছি। এখান থেকে হচ্ছে রাতারগুলের যেই নৌকাগুলো ছেড়ে যায় এই জায়গা থেকে স্টার্ট হয়েছে আর কি। আমাদেরকে একটা বোটের মধ্যে 6 জন দিছে। এখন পরবর্তীতে অন্যান্য আবার যারা আসবে তাদের ক্ষেত্রে কম বেশি হইতে পারে। আর এই জায়গাটাতে এখন যে জায়গাতে আছে এখানে বেশি গভীরতা নাই, গভীরতা অল্প। যদি এখানে কেউ পড়ে যায় তাহলে উঠতে পারবে। হ্যাঁ, এখানে কতটুকু গভীর আছে ভাই? 4-5 ফিট। আচ্ছা, 4-5 ফিট এখানে গভীরতা। সামনের দিকে আরো এটার গভীরতা আরো বেশি আছে, যেটা বললো আর কি, শুনলাম। ওভারটেক হইতো না কেন? বাহ, দারুণ ভিউ কিন্তু। হ্যাঁ, একদম মানে পানি কি সবসময় এরকম গোলাই থাকে ভাই? এই নৌকা মাঝি ভাই, আপনি পানি পাইছেন তো এটা পরিষ্কার থাকে? বৃষ্টি দিছে না রাতে ও আচ্ছা আচ্ছা, রাত্রে বৃষ্টি হওয়ার কারণে গোলা হয়েছে, আর এমনিতে পরিষ্কার থাকে না? যদি নিতে পারতেন খুব সুন্দর হইতো। পরে আসলে কেন? হ্যাঁ আঙ্কেল, তোমার কাছে ক্যামেরা যাবে না, ঠিক আছে? না, আমি ভাবছি যে আবহাওয়াটা করা পাবো, কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ গরমটা কম লাগবে আর কি। এরা সব দিকে আবার ব্যাগ আসবে না। এটা দিয়ে ব্যাগ আসবো মনে হয়। কেউ আছে হয়তো ভিতরে সম্ভবত। হ্যাঁ,
এটা তো ব্যাগ মনে হচ্ছে ব্যাগের মধ্যে ক্যামেরা ট্যামেরা আছে ছিল বা এরকম কিছু একটা না? একটা ভিডিও না আমি দাঁড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই জন্য টাইমে আছে। সিরিয়াল পাইতাম না আর আমরা অনেক পিছনে থাকতাম। অনেক কতদিন নৌকা চালানোর অভিজ্ঞতা? 3 বছর। 3 বছর। এমনি সিঙ্গেল মানে তোমরা একটা নৌকায় কয়জন উঠাও, ভাড়া কত? সর্বোচ্চ 5 জন। থামো সামনে আসা। সর্বোচ্চ 5 জন। সর্বোচ্চ 5 জন জি। এক নৌকাতে? কত ভাড়া? 750 টাকা আছে বোর্ডের ভাড়া। 750 টাকা বোর্ডের ভাড়া। জি 57 টাকা 50 পয়সা করে টিকিট আছে জন প্রতি। আর কোনো হিডেন চার্জ আছে? 57 টাকা 50 পয়সা টিকিট বনাই ঢোকার প্রবেশ। আচ্ছা মানে আর গোপনীয় কোনো চার্জ আছে? এই 210 টাকা করে পড়বে। আচ্ছা তাহলে আমরা গ্রুপে আসছি, এটাও একটা বিষয়, ঠিক আছে। আর এমনি যদি কেউ আসে ওই যে ও যেটা বললো এরকম আর কি খরচ। এই হচ্ছে আমরা এখন রাতারগুল দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি রাতারগুলের একটা নৌকা দিয়েই ভ্রমণ করতে হয়, পায়ে হেঁটে আসার এখানে কোনো সুযোগ নাই। তবে আপনি নৌকা দিয়ে আসার পরে আশেপাশে যেই ওইখানে স্পট আছে আপনি নামার পর এখানে হাঁটাচলা করতে পারবেন, ছবি তুলতে পারবেন, ভিডিও ফুটেজ নিতে পারবেন, এই সুযোগটা আপনার আছে। ওরা এখানে হয়তো কোনো একটা জায়গায় পার্ক করে আপনাকে নামাই দিবে আর কি। চতুর্পাশে ওই পাশে একটা লেক আছে, ওই লেকটাতে যাবে কিনা দেখি। সাথে গ্রুপে আরো ভাইরা আসছে। আপনারা নেত্রকোনা থেকে না? আমরা নেত্রকোনা দুর্গাপুর থেকে আসছি। দুর্গাপুর থেকে। এখানে ভিউ অনেক খুব সুন্দর, আপনারা যারা আসছেন না এরা খুব মিস করবেন। রাতারগুলে আসার অভিজ্ঞতা কিরকম আপনার? ভাই আমার জীবনে ফার্স্ট মনে হয় যে বারবার আসতে ইচ্ছে করতেছে ভাই, বলে শেষ করা যাবে না, এত সুন্দর। আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান সেলিন। সেলিম। জি, আমার খুবই ভালো লাগছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক ভালো একটা মনোরম প্রাকৃতিক। এই গ্রুপের সাথে ফার্স্ট টাইম, এবং কি আমরা 5 জন একসাথে হইতে পারছি, এটাও আমাদের ফার্স্ট টাইম। খুব খুব ভালো লাগতেছে, আর জায়গাটাও অনেক খুব সুন্দর। আচ্ছা আমাদেরকে যে গ্রুপে নিয়ে আসছে, গ্রুপের ভাইয়ের সাথে একটু কথা বলি, আমাদের যে মূল দায়িত্বে আছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা ট্যুর করে থাকি, যদি সেটা কর্পোরেট হোক বা প্রাতিষ্ঠানিক হোক বা স্কুল কলেজ, হ্যাঁ যে কোনো প্রতিষ্ঠানিক ট্যুর হোক, হ্যাঁ আমরা এগুলা প্রেজেন্ট করে থাকি। এগুলা সেকেন্ড হচ্ছিল আমাদের প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমাদের রেগুলার ট্যুর থাকে। আমাদের ট্যুরগুলো হচ্ছিল লো বাজেট অল্পর মধ্যে আমরা চেষ্টা করি গেস্টদেরকে খুশি করার জন্য, চেষ্টা করি সর্বোচ্চ দিয়ে, কিন্তু বাকিটা আর কি আমাদের আল্লাহ পাক যতটুকু সহযোগিতা করে আর কি। আমাদের এক গ্রুপে হচ্ছিল 45 জন বাসের হচ্ছিল সেট আপ, ঠিক আছে, 45 সিটের বাসের সেট আপ। তো 45 জন করে আমরা প্রতি টিমে নিয়ে আসি, প্রত্যেকটা স্পটে আর কি 45 জন নিয়ে যাই। ঢাকার বিভিন্ন প্রান্তে, যেরকম সিলেট, তারপর হচ্ছে হলো কক্সবাজার, সাজেক, বান্দরবান, হ্যাঁ তারপর হচ্ছে হলো আপনার সুন্দরবন। 1500 টাকা হচ্ছে একবারে লো বাজেট, ঠিক আছে, সকল খরচ সহকারে আর কি 1500 টাকা। এর মধ্যে থাকবে হলো যাওয়া আসা, বাস ভাড়া, 2 বেলা খাবার, হ্যাঁ সকল স্পট এন্ট্রি ফি, এই আর কি। অবশ্যই আমাদের যে ফিমেল যদি বাসের মধ্যে বেশি সংখ্যক হয়, সেক্ষেত্রে আমরা ফিমেল গাইড প্রোভাইড করে থাকি। আর যদি দেখি যে মিঙ্গেল ফ্যামিলি সহকারে, তো সেক্ষেত্রে আমাদের নর্মালি ছেলে গাইড দিয়ে আমরা পরিচালনা করে থাকি। আর আমাদের সকল বাসই ছাড়া হয় সায়দাবাদ রেলগেট থেকে, তারপর সিটি মার্ট থেকে, হুজুরবাড়ি গেট থেকে আমরা বাসগুলো ছেড়ে থাকি। তবে আমরা তার চাহিদা অনুযায়ী আমরা বাস পৌঁছে দিয়ে সেখান থেকে নিয়ে আসি, হ্যাঁ পিক আপ করি এবং ড্রপ আপ করে দিই। আমি হচ্ছে আদনান হোসেন শুভ। অবশ্যই যদি যেতে চান পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবেন, এবং হচ্ছে FS ট্যুর ট্রাভেলস এর পেজ আছে, অফিসিয়ালি পেজ এবং গ্রুপ আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। যে কোনো ট্যুর এবং যে কোনো ওয়েতে যে কোনো দিনে আপনারা 10 জন বা 15 জন হইলে আমরা আপনাদের কাস্টমাইজ ট্যুরও প্রোভাইড করে দিব ইনশাআল্লাহ। আপনাদেরকে মানে আমরা যেই টিমের সাথে আসছি ওনাদের কথা একটু আপনাদেরকে শোনাচ্ছিলাম আর কি।
তো রাচারগুলের এই পরিবেশটা আমার কাছে কিন্তু নৌকা দিয়ে যখন আমি আসতেছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে কিন্তু আপনার নৌকা দিয়ে কিন্তু আপনার যেই আসার অভিজ্ঞতাটা এটা খুব চমৎকার ছিল। আর যেহেতু এখানে অনেকেই সাঁতার জানে কিংবা আবার অনেকেই সাঁতার জানে না, তো তার ফলে মানে সেফ থাকার জন্য ওরা এক নৌকাতে 6 জন দিছে আর কি। তো 6 জনের বেশিও উঠানোর সুযোগ ছিল, 8 জন বা 10 জন উঠাইতে পারতো, বাট ওরা 6 জনই দিছে যাতে মানে যারা টুরিস্ট আছে ওরা যাতে সেফ থাকে আর কি। বৃষ্টি, কাদা, পানি। আরেকটা বিষয় হলো ইন্টারেস্টিং, সেটা আমাকে এই বোটে যে বোট চালাচ্ছিল ওই একজন ভাই বলতেছিল যে আসলে এর আগের বার যারা আসছে মানে আগের গ্রুপে যারা ট্যুরে আসছে তারা পানি দেখতে পারে না, অর্থাৎ নৌকা নিয়ে তারা আসতেই পারে না। তার কারণ হলো যে শুকনা ছিল। হ্যাঁ, শুকনা থাকার কারণে তারা নৌকাতে উঠে আসতে পারে নাই। বাট আমাদের জন্য এটা গুড লাক বলা যায়। আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট পানি পাইছি এবং সবাই সুন্দরভাবেই কিন্তু নৌকাতে ভ্রমণ করে আসতে পারছি, মানে এই স্পটটা পর্যন্ত। ছবি তোলার অভিজ্ঞতা কিরকম আপনার? ও তো অবশ্যই আছে, 4 বছর থেকে করতেছি এটা। 4 বছর। জি। এখানে পার ছবিতে আপনার কত প্রাইস নেন? প্রাইস যে আপনার এভারেজ নেই আমরা 3 টাকা, আর আপনি যদি চয়েস করে নেন তাহলে 5 টাকা। 5 টাকা করে। জি। আর ট্যুরিস্ট যারা ছবি তোলার পরে কি সাথে সাথে দিয়ে দেন ছবি নাকি লেট হয়? না না, সাথে সাথে আমরা দিয়ে দিই। জি। মানে মেমোরিতে দিয়ে দেন। জি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মঞ্জুর আলম। মঞ্জুর আলম ভাই। তো ঠিক আছে, রাতারগুলে আপনার জন্য ভালো শুভকামনা রইল। হ্যাঁ, জি, ওকে, থ্যাংক ইউ। ফটোশুট বা ছবি তুলে আর কি। হ্যাঁ, এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে যদি কেউ আসেন, ছবি তোলার আগ্রহ থাকে, এখন তো যার যার হাতে হাতে মোবাইল আছে, তো আমরা আসলে ছবি তোলার জন্য কাউকে আমরা হায়ার করি না। তারপরেও যদি কেউ শখের বসে ছবি তুলে থাকেন, তো ছবি তোলার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। তার কারণ হলো ইদানিংকালে আমরা যেটা শুনেছি যে চট্টগ্রামে এবং কক্সবাজারে যারা ছবি তুলেছে সেটা একটা নিউজে হয়েছে, আপনারা জানবেন যে ছবি তুলে মানুষকে ব্ল্যাকমেইল করে পরে টাকা আদায় করা হয়, টাকা দাবি করা হয় বিভিন্নভাবে। ছবিগুলো তারা সংরক্ষণ করে রাখে, গোপন গোপন ইয়েতে রাখে ওরা, পরে ওইটাকে ব্ল্যাকমেইল করে ওরা টাকা দাবি করে আর কি। এটা নিউজে আসছে, আমি বানানোর কথা বলতেছি না, সেই জায়গা থেকে বললাম। আপনারা যেখানেই যান চেষ্টা করবেন নিজের ক্যামেরা নিজের ছবিগুলো তোলার জন্য, বাট তারপরেও যদি মনে হয় যে না আমি ছবি কাউকে দিয়ে তোলাবো, সেক্ষেত্রে তুলে এনশিওর হবেন যে আপনার ছবিটা সেখান থেকে সে রিমুভ করছে কিনা। আচ্ছা, যাই হোক, এখন ছবি প্রসঙ্গবাদ একটু সামনের দিকে যাই, আর একটু ভেতরের দিকে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এই জায়গাটা কিন্তু বেশ চমৎকার। ওই যে আমরা আগে চলে আসছি আর আমাদের পেছনের লোকজনগুলো আরো আসতেছে সবাই, ওই যে দেখেন, মানে যে যার যার মতো করে আসতেছে আর কি। এই জায়গাটা একটু কাদার পরিমাণ কম আছে, তো যার ফলে একটু হাইটা আরাম পাইতেছি আর কি। বৃষ্টি হয়েছে, পিঁপড়ারা দলে দলে পারাপার হচ্ছে। এই যে দেখেন, বিশাল বড় একটা পিঁপড়ার বহর, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু খেয়াল করলে দেখবেন, দলে দলে পিঁপড়ার বহর। এদের মধ্যে কোনো ক্লান্তি নাই, পরিশ্রমে কোনো কমতি নাই, একতা, দলবদ্ধতা, ঐক্য এদের কাছ থেকে শেখা যেতে পারে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে আসছি, আসলে একেবারে স্তব্ধ, নিরিবিলি। এই জায়গাটাতে ঢোকার পরে মানে এই পরিবেশটায় আসার পরে আমার অনেকটা সুন্দরবনের ভেতরে যে যাওয়ার ভেতরের যে পরিবেশটা ওইটা অনেকটা আমার অনেকটা ওইরকম লাগতেছে, এবং পরিবেশটা ওইরকমই একদম স্তব্ধ, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। চারিদিকে দেখেন কত সুন্দর, মাঝে মাঝে পাখির আওয়াজ, বিভিন্ন ধরনের পাখির শব্দ আসতেছে, বাট ভয়ঙ্কর কোনো প্রাণী আমি দেখি নাই। আচ্ছা, ওইখানে একটা পাখির বাসা দেখছি আমি, ওইটা কি বাবুই পাখির বাসা খুব সম্ভবত। অনেক বড় বড় গাছ এবং অনেক পুরাতন, কিছু কিছু গাছ দেখলে মনে হবে যেগুলো শতবর্ষ বা 25 বছর 50 বছরেরও বয়স্ক এরকম গাছ এখানে আছে। চমৎকার পরিবেশ, আপনাদেরকে দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে, খুব সুন্দর পরিবেশ।
আমরা আসলে সামনে গিয়ে নামছি, এখানে অনেকেই দেখেন যাচ্ছে, প্রচুর লোক কিন্তু এখান থেকে যাচ্ছে। সবাই কিন্তু এখান থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে দেখাচ্ছি আমি রাতারগুল ফরেস্টের ভেতর থেকে। ভিতরের পরিবেশটা খুব চমৎকার, সবুজ গাছের পাতা, বৃষ্টি হওয়ার কারণে গাছের যেই ধুলোবালিগুলো সেগুলো পরিষ্কার হয়ে যাওয়ার কারণে গাছের যে সৌন্দর্য এটা আরো বহু গুণে বৃদ্ধি পেয়েছে, যেটা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু ওই দিকটাতে ঘুরে আসি, হ্যাঁ ওই পাশে এই জায়গাটাতে আসলে রাতারগুলে আসার যে এক্সপিরিয়েন্সটা এটা আমার কাছে খুব ভালো। আমরা শরীয়তপুর থেকে আর এলাম মনে ঢাকা গাজীপুর কাপাসিয়া, ভাই আমরা চারজন গাজীপুর কাপাসিয়া গাজীপুর কাপাসিয়া। হ্যাঁ, আপনারা কি আমাদের সাথে একসাথে একই বাসে নাকি অন্য বাসে? তিশা কোচে। ও আচ্ছা, ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা। হ্যাঁ, ওকে। এমডি শরীফুল ইসলাম, ইউটিউব এবং ফেসবুকে। ভালো থাকবেন সবাই। হ্যাঁ ভাই গাজীপুর দাওয়াত রইলো। জি, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, এক এক জায়গা থেকে এক এক গ্রুপ আসে, এইটাই হচ্ছে আসলে বিষয়। কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ভ্রমণ পিপাসু, ঘুরতে পছন্দ করে, তারা ঘুরতে আসে। যেমন আমার আশেপাশে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, এক একজন এক এক জায়গা থেকে এসছে। কাউকে জিজ্ঞাসা করলে সে বলতেছে যে আমি গাজীপুর, আবার কেউ বলতেছে আমি নেত্রকোনা, কেউ বলতেছে বিভিন্ন জেলা থেকে। ওই পাশটাতে যাওয়ার একটু চেষ্টা করি। সিলেট রাতারগুল, এটা একটা ঐতিহ্যবাহী একটা স্পট, পর্যটন কেন্দ্র। বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার এই রাতারগুলে ঘুরতে আসে। বিশেষ করে যখন বর্ষার মৌসুম হয়, বর্ষার মৌসুমে পানি যখন কানায় কানায় পরিপূর্ণ থাকে, ওই সময়টাতে নৌকাতে ভ্রমণ করে পরিপূর্ণ যে তৃপ্তিটা, সেটা ভ্রমণের তৃপ্তি পাওয়া যায়। আসতেছি। আচ্ছা, এই হচ্ছে আচ্ছা, যেখানে নামছিলাম ঠিক ওই জায়গাটাতে চলে আসছি। যতটুকু হেঁটে দেখানো যায় ওই হাঁটার রাস্তাটুকু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আর কি একটা ভিডিওতে। বাট আর সামনে ভেতরে একা আরো এর চাইতে গহীনে, অর্থাৎ আরো ভিতরে যাওয়াটা খুব রিস্ক। সেজন্য আমি আর সেই রিস্ক নিয়ে আপনাদেরকে ভেতরে আর যাইনি, কারণ যেহেতু একবারে নিরিবিলি জঙ্গল, অতটা ভেতরে একা একা যাওয়া ঠিক হবে না। এই পাশটাতে আর যাওয়ার রাস্তা নাই। আমাদের 20 বছরের অভিজ্ঞতা। আচ্ছা আচ্ছা, মানে সার্ভিস মানে কি সুপার সার্ভিস? ও যে ওনার হাতে প্রজাপতি নাড়াচাড়া করেন না। এই যে এখন আমরা ওই দিক থেকে যেখান থেকে আমরা বোটে উঠছি, ওইখানে আবার আমরা যাব স্পটে। ওখান থেকে নামার পরে তারপরে আমরা আবার টিম ওয়াইজ যে সিদ্ধান্ত হবে পরবর্তী গন্তব্যে যাবো ইনশাল্লাহ। এই এক্সপিরিয়েন্সটা নতুন আর কি আমার এসে। আচ্ছা, কোন জেলা থেকে ভাইজান? আমি হচ্ছে সাভার থেকে আসছি। খাবার থেকে। আচ্ছা আচ্ছা, আপনার সাথে আরো একজন আছে। ভাইজান কোথা থেকে? আমি হচ্ছে বিদেশে থাকি এবং হচ্ছে
ইনি আমার খালাতো ভাই। আর প্রথমবার আসা, অবশ্যই প্রথমবার আসা, এবং দেখে অসাধারণ। কারণ বিদেশের এক কথা এবং দেশের তো আরেক কথা। মানে দেশের পুরো চিত্রটাই আলাদা। জি অবশ্যই, দেশের পুরা একেবারে ভিন্ন কথা। এই দেশে যতটা মাটি গাছপালা যেরকম প্রাকৃতিক যেই দৃশ্যটা, ওটা বিদেশে পাওয়া অসম্ভব। এই ট্যুরটাতে আসার পরে এরকম আরো অনেক নতুন অনেক ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, আলোচনা হয়েছে, তাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করা এবং ঘুরলাম। শেষমেশ দেখলাম যে আমার এলাকারও অনেক লোকজন এখানে পাওয়া গেছে, ওই বনাঞ্চলের বনের ভিতরে। পানি এই জায়গা পর্যন্ত থাকে, পানি একদম এই জায়গা পর্যন্ত থাকে নাকি একদম। আমি নাম লাগাই আপনার নাম দরকার ছেড়ে গেছে